হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের সেমিস্টার 3 এসএনদের বই থেকে নির্ণায়কের প্রথম যে অংশটা আছে সেখান থেকে 1 থেকে 14 এমসিকিউ এবং শূন্যস্থান পূরণের প্রথম 8টি মানে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এটা দেওয়া আছে, এর মান কত হবে। আচ্ছা, নির্ণায়কের পরবর্তী অধ্যায় যখন যাব তখন এটা মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। এর অ্যান্সার আসবে 0, কারণ এই স্তম্ভ থেকে এ কমন যাবে আর এই স্তম্ভ থেকে মানে দ্বিতীয় স্তম্ভ থেকে বি কমন যাবে, তারপরে বাইরে থাকবে এ বি। আর প্রথম স্তম্ভে সবগুলো এলিমেন্ট হবে 1 আর দ্বিতীয় স্তম্ভে সবগুলো এলিমেন্ট হবে 1। তো দুটো স্তম্ভ একই হয়ে যাচ্ছে, তো মানটা হবে 0। এটা নির্ণায়কের পরবর্তী অধ্যায়ে আছে, কিন্তু এখানে আমি এই অধ্যায়ের মতো বিস্তৃতি করে করব, ঠিক আছে। দেখো, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করব। আচ্ছা, আমরা কি জানি? চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো, আমি হচ্ছে এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করব। তাহলে প্রথমে কি আছে? প্লাস এ, এটা বাদ, তাহলে গুণ করো বিসি মাইনাস বি স্কয়ার। তারপর দেখো মাইনাস বি আছে, এটা আর এটা বাদ, এটা আর এটা বাদ, তাহলে কি হবে? এসি মাইনাস এবি। তারপর দেখো প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস এ হবে। তাহলে দেখো এটা আর এটা বাদ, তাহলে কি হবে? এবি মাইনাস এবি। দেখো, আচ্ছা, যখন এটা করছি তখন এই আর এই বাদ, তাহলে এবি মাইনাস এবি। তো এটা দেখো 0 হয়ে যাবে, বাকিটা গুণ করো, কি হবে? এ বি সি মাইনাস এ বি স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস এ বি সি আর মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কয়ার। দেখো, এটা কাটবে, এটা কাটবে 0, তো অপশন হবে সি, ঠিক আছে। তারপর দেখো 2 এর দাগেরটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, ঠিক আছে। বলে দেওয়া আছে কে মানে কে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে লিখলে কোনটা হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো, এটা দুটো পদ্ধতিতে বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রত্যেকটাকে তোমরা যদি বিস্তৃতি করো, প্রত্যেকটাকে দেখবে এটাকে বিস্তৃতি করলে এইটা চলে আসবে, ঠিক আছে। এই নির্ণায়কটাকে যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করলে এটা চলে আসবে, ঠিক আছে। আর তিনটাতে বিস্তৃতি করলে না, যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে যদি বিস্তৃতি করো তাহলে এটা আসবে না, কেবলমাত্র এটাকেই যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করলে আসবে, ঠিক আছে। এটা একটা পদ্ধতি। আরেকটা দেখো শর্টকাট, খেয়াল করো, এইটার ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু এখানে x1 x2 x3 আছে, ঠিক আছে। আছে, দেখো x1 তার সহগুণনীয় কি হবে? y2 মাইনাস y3। তারপরে দেখবে x2 আর তার সহগুণনীয়, দেখো y1 মাইনাস y3, কিন্তু দেখো এখানে কি চিহ্ন আছে? মাইনাস আসবে, ওই কারণে y3 মাইনাস y1। একই রকম ভাবে x3 এটা, তাহলে কি হবে? y1 মাইনাস y2, ঠিক আছে। মানে প্রথম স্তম্ভের এলিমেন্ট গুলো এবং তার সহগুণনীয় গুলো গুণে আছে। দেখো x1
এবং x1 এর সহগ নির্ণয় এটা, x2 এবং x2 এর যে সহগ নির্ণয় এটা এইটা, ঠিক আছে। আচ্ছা তোমাদের এসএনদের বইতে 146 পেজে দেখবে দ্রষ্টব্য 1 আর 2 আছে। দ্রষ্টব্য 1 এর দেখবে ডেল্টা সমান দেওয়া আছে, তার শেষ লাইনটা ওইটা কাজে লাগানো হয়েছে, শর্টকাটে যে বললাম ওইটা কাজে লাগানো হয়েছে। মানে এটা হচ্ছে a11, এটা হচ্ছে a21 আর এটা হচ্ছে a31। তাহলে a11 তার সহগ নির্ণয়, মানে যেটা বলছি a11 তার সহগ নির্ণয় a ক্যাপিটাল 11 প্লাস a21 তার সহগ নির্ণয় এটা a31 তার সহগ নির্ণয় ক্যাপিটাল A31, ঠিক আছে। এইটা দেওয়া আছে দেখবে 146 পেজে, ঠিক আছে। আচ্ছা ডেল্টা সমান দেখবে এটা দেওয়া আছে, ডেল্টা সমান তোমাদের ওখানে 3 3 6 দেওয়া আছে, যেটা দেখবে 4 নম্বরে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা বললাম কি, সবগুলোকে যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করলে পেয়ে যাবে। দেখবে কেবলমাত্র এইটার ক্ষেত্রে এটা আসছে, আর বাকি এই তিনটাতে বিস্তৃতি করলে এটা আসবে না। আর একটা বললাম এলিমেন্ট আর তার সহগুণনীয়ক, এলিমেন্ট আর তার সহগুণনীয়ক, ঠিক আছে। এটা তার সহগুণনীয়ক, একই রকম এটা তার সহগুণনীয়ক, ঠিক আছে। তাহলে অপশন হবে বি। আচ্ছা তারপর দেখো 3 দাগে ডেল্টা সমান এটা দেওয়া আছে, আর বলে দেওয়া আছে ছোট a1 এর সহ উৎপাদক ক্যাপিটাল A1, এই ছোট b1 এর সহ উৎপাদক বড় b1, ছোট c1 এর সহ উৎপাদক বড় c1 এইভাবে দেওয়া আছে। তাহলে এই ডেল্টা সমান কোন মানটা হবে? দেখো খুবই সহজ, একটু যেটা বললাম তোমরা ওই 146 পেজে দেখবে ডেল্টা সমান দেওয়া আছে, ওখান থেকে তোমরা সহজে বলে দিবে। দেখো খেয়াল করো c1 c2 c3 কেবলমাত্র দেখো এই অপশনে দেখো ছোট c1 তার সহগুণনীয়ক বড় c1 প্লাস ছোট c2 মানে এলিমেন্ট তার সহগুণনীয়ক ক্যাপিটাল c2 প্লাস ছোট c3 তার সহগুণনীয়ক ক্যাপিটাল c3, গুণে আছে। তো এই অপশনটা হবে, আর কোনো ক্ষেত্রে এইরকম দেওয়া নেই, আর সব ক্ষেত্রে এলোমেলো দেওয়া আছে, ঠিক আছে। কেবলমাত্র এইটা হবে, মানে একটা এলিমেন্ট এবং তার সহগুণনীয়ক এইভাবে গুণ আকারে দেওয়া আছে। তো অপশন ডি হবে। তারপরে দেখো 4 দাগে কি দেওয়া আছে 2 4 5 1 সমান দেওয়া আছে x6 নির্ণায়কের মধ্যে দেওয়া আছে। তো দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতির যে নিয়ম সেই অনুযায়ী হবে। দেখো 2 একে 2 মাইনাস 5 4 20 সমান 2x স্কয়ার মাইনাস 6 4 24, বা এখান থেকে কি পাবো মাইনাস 18 প্লাস 24 সমান 2x স্কয়ার। অতএব 2x স্কয়ার সমান 6, বা x স্কয়ার সমান 2 3 6, মানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। তো x সমান পাবো প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস √3। তো এখানে কোনো অপশনে নেই, তো অপশন ভুল দেওয়া আছে।
জাস্ট বিস্তৃতি করেছি, জাস্ট বিস্তৃতি করেছি, ঠিক আছে। দ্বিতীয় ক্রমে নির্ণায়কের নিয়মে অপশন ভুল দেওয়া আছে। তারপর পাঁচেরটা কি দেওয়া আছে, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে। একটা একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান মনে রাখবে সব সময়ের জন্য একক ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1 হয়। যে কোনো একক ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1 হয়। সাপোজ I2 কি হয় 1 0 0 1 দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, এর নির্ণায়ক ভ্যালু বার করব কি হবে 1 হবে। একই রকম যদি I3 তার নির্ণায়ক বের করো, ঠিক আছে, মানে তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু বের করো 1 হবে। যে কোনো একক ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু সর্বদা 1। তো এটা অপশন হবে এ, ঠিক আছে, অপশন হবে এ। তারপর দেখো ছয়টা কি আছে, x এর সাপেক্ষে y লগারিদম, বিধান x এর সাপেক্ষে y লগারিদম, আর বিধান এখানে y সাপেক্ষে x এর লগারিদম, এর মান বার করতে হবে। তো একই রকম এটা সব গুণ হবে ইনটু মাইনাস 1 সমান গুণ করলে 1 হয়। আচ্ছা, এরপর দেখো ক্লাস 9 এ শিখেছো তোমরা, এখান থেকে কি আসবে, এখান থেকে আমি লিখতে পারি, ঠিক আছে, x এর সাপেক্ষে x এর লগারিদম 1 হয়, 1 - 1 হবে 0, বা এখান থেকে একেবারে এটা লেখা যাবে, এই লাইনটা না লিখেও এখান থেকে এটা লেখা যায়, ঠিক আছে। ক্লাস 9 এ লগারিদম চ্যাপ্টারটা একটু দেখে নেবে, সেখানে এই নিয়মটা আছে, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে অপশন এ। তারপর দেখো সাতেরটা কি দেওয়া আছে, যদি x - 2 3x - 3 2x এর নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে কত 3 হয়, তবে x এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে, x এর মান বের করতে হবে বা গুণ করতে হবে 2x whole into x - 2 minus 3x into -3 সমান 3 বা 2x square minus 4x minus plus 9x, ঠিক আছে, প্লাস 9x minus 3 সমান 0 বা 2x square আচ্ছা 0, ঠিক আছে। আচ্ছা 2x square plus 5x minus 3 সমান 0 বা 2x square 6x minus x minus 3 সমান 0, ঠিক আছে। তাহলে 2x কমন নাও, x plus 3 minus 1 কমন, ঠিক আছে, বা x plus 3 whole into 2x minus 1 সমান 0। দেখো এখান থেকে কি পাবে, x এর মান একটা -3 পাবে আর একটা হাফ পাবে, ঠিক আছে। তো যখন x plus 3 সমান 0 হবে তখন x সমান পাবে -3 আর একটা 2x minus 1 সমান 0 হলে x সমান পাবে 1/2, ঠিক আছে, x সমান 1/2।
এখানে করছিলাম তাহলে 2x - 1 = 0 হলে 2x = 1 বা x সমান হবে 1/2। তাহলে একটা পাবে -3 আর একটা পাবে 1/2। -3 1/2 অপশন বি হবে, অপশন বি। আচ্ছা, তারপরে 8 এর দাগে যেটা নির্ণায়ক ভ্যালু বের করতে বলেছে, এটা হচ্ছে তোমাদের পরবর্তী চ্যাপ্টারে নির্ণায়কে আছে, ঠিক আছে? সেখানে করাবো, খুব সহজই হবে। জাস্ট একটা অপারেশন করতে হবে, মানে এরকম একটা অপারেশন হবে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3, তখন মানটা 0 বেরিয়ে পড়বে। তো এই বিস্তৃতি বেকার করছি না আমি, পরের চ্যাপ্টারে তখন হবে, ঠিক আছে? তারপরে 9 এর দাগে 8 এর অঙ্কটা পরের চ্যাপ্টারে নিয়ম করাবো। আর যদি কেউ এই চ্যাপ্টারের মতো করতে চাও তাহলে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করে ফেলবো, ঠিক আছে? 9 দাগে 9 দাগে কি আছে? 1 5 7, আচ্ছা -7 হচ্ছে 2 - 3 5 6 0 4। এই নির্ণায়কের পথ 4 এর সহ উৎপাদক হবে। কি বলা আছে? এই 4 এর সহ উৎপাদক কত হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি চিহ্ন জানি? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে 4 এখানে আছে, তো 4 এর সহ উৎপাদক হবে, 4 এর সহ উৎপাদক হবে সমান, আচ্ছা 4 এখানে আছে তো এখানে চিহ্নটা হবে প্লাস, ঠিক আছে? দেখো এই সোজা আর এই সোজা বাদ, তাহলে যেটা পড়ে আছে 1 5 2 - 3, তাহলে কি হবে দেখো -3 - 10 -13 হবে। আচ্ছা, তাহলে অপশন হচ্ছে বি, অপশন বি। তারপরে 10 এরটা 10 এর কি আছে দেখো 0 to 6 0 to 6, আর কি আছে 150 150 371 371, ঠিক আছে? এই নির্ণায়কটা দেওয়া আছে, বলে দেওয়া আছে নির্ণায়কটির পথ 5 এর মাইনর, 5 এর মাইনর বলছে, ঠিক আছে? 5 এর মাইনর, 5 এর মাইনর সমান কি হবে? এই সোজা আর এই সোজা বাদ, তাহলে 0 6 কি বললাম 5 এর এই সোজা আর এই সোজা বাদ, 5 এর এই সোজা বাদ 0 6 3 1, তাহলে 0 কে 0 মাইনাস হবে 6 3 18, ঠিক আছে? বিস্তৃতি করেছি দ্বিতীয় ক্রমে নির্ণায়কের বিস্তৃতি নিয়ম, ঠিক আছে? তাহলে -18, অপশন এ, অপশন এ। তারপর দেখা 11টা 1 - 3 2 4 - 1 2 2 5 7 1 - 3 2 4 - 1 2 2 5 7, ঠিক আছে? বলতে আছে এর পথ, মানে এইটা পথ, কোন পথ না a32 এর সহ উৎপাদক হবে। আচ্ছা, তার আগে আমি একটু জেনারেল ফর্মটা লিখছি, ঠিক আছে? জেনারেল আকারটা লিখছি 3/3 ক্রমে নির্ণায়ক। দেখো কি জানি আমরা a11 a12 a21, আপনারা আরেক রকম হয় কি বলে দেখি a32 মানে 3 প্রথমটা সারি, মানে দ্বিতীয় সারি, মানে এই সারিটা,
তারপর 2 মানে দ্বিতীয় স্তম্ভ, মানে এই এলিমেন্টের কথা বলা হয়েছে। আবার একবার বলছি, প্রথমে 3 মানে 3 নম্বর সারি, মানে এই সারিটা, তারপরে 2 মানে দ্বিতীয় স্তম্ভ, তাহলে 3 নম্বর সারি 2 নম্বর স্তম্ভের এলিমেন্ট মানে এটা। ঠিক আছে, তবু আমি আকারটা লিখে দিচ্ছি, A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, এই যে A32 এগুলোকে এইভাবে পড়া। A31 3 আছে প্রথমে, তাহলে 3 নম্বর সারি, 1 মানে প্রথম স্তম্ভের এলিমেন্ট, 3 নম্বর সারির প্রথম স্তম্ভের এলিমেন্ট, এটা হচ্ছে 3 নম্বর সারির দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট। ঠিক আছে, তাহলে কি লিখবো আমি, A32 এর সহজ পদক হবে, A32 এর সহ উৎপাদক হবে সমান, এটা মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এই সোজা বাদ, A32 হচ্ছে কোনটা, এটা, এই সোজা বাদ, 1 2 4 2 2 কে 2 আর 2 8, आंसर 6 হবে। ঠিক আছে, অপশন ডি হবে, অপশন ডি হবে। এটাকে আরেক রকম ভাবে লেখা যায় যে A32 তো -1 এর মাথায় হয় 3 + 2 মানে বিজোড় মানে মাইনাস, ওই কারণে এখানে মাইনাস বা এখানে আমি মাইনাসটা লিখেছি। ঠিক আছে, A32 বলে 3 + 2 5, মাথায় বিজোড় -1 এর মাথায় তো মাইনাস, এইভাবে মনে রাখতে পারো বা এইভাবে মনে রাখতে পারো, তো অ্যানসার হবে 6। A32 মানে এটা, এই সোজা আর এই সোজা বাদ, তাহলে 1 2 আর 4 2, আর এখানে 5 আছে, এখানে কি চিহ্ন আছে, মাইনাস। তারপর দেখো 12টা, 3x x1 3 2 4 1, তো কি হবে দেখো, বিস্তৃতি করো, 3 এর 3 মাইনাস হবে, তারপরে x * x x স্কয়ার, 3 এর 3 মাইনাস হবে, 4 2 8, আর 3 - x স্কয়ার সমান -5, বা 3 + 5 সমান x স্কয়ার, বা x স্কয়ার সমান 8, অর্থাৎ x সমান হবে ±√8 ±8 হলে 4 2 8 2√2, ঠিক আছে, 2√2 হবে, ±2√2, অপশন এ হবে। তারপর দেখো 13টা বলা আছে কি, -1 1 1 2 - 2 2 3 3 - 3, এর মান কত হবে, 0 15 24 30, 0 15 24 30 কোনটা হবে। তো দেখো যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করলেই হবে। ঠিক আছে, তো চিহ্ন আমরা কি জানি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো আমি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করব, তো এখানে কি আছে, প্লাস আর -1, আর এই সোজা বাদ, আর কি হবে 6 - 3 2
6, তারপর এখানে কি চিহ্ন আছে মাইনাস, আর এটা 1, তাহলে এই আর এই বাদ, এটা এটা বাদ, তাহলে কি হবে -6 আর 3 দিয়ে 6, তারপর কি আছে প্লাস, এখানে কত 1, তাহলে এই আর এই সোজা বাদ, মানে এই 1 মানে এই সোজা আর সোজা বাদ, তাহলে কত হবে 3 দিয়ে 6 মাইনাস, এটা গুণ করলে কত হচ্ছে গো -6, তো +6, তাহলে এটা 0, এটা লিখবো না, -12 +12 হয়ে যাবে, +12 24, অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার। আমি হচ্ছে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করেছি, তোমরা অন্য কোনো দ্বিতীয় তৃতীয় বা তিনটা স্তম্ভের যে কোনো স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করো, এই একই অ্যান্সার আসবে। ঠিক আছে, যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করা হলে একই অ্যান্সার আসবে। তারপর দেখো এখানে বলতে হবে এগুলোর মধ্যে কোনটা সত্য, কোনটা সত্য। প্রথমে দেখো যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। আমি কি বলেছিলাম যে ম্যাট্রিক্স হচ্ছে কিছু সংখ্যক এলিমেন্টের সজ্জা, ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, কিন্তু নির্ণায়কের নির্দিষ্ট মান আছে, তো এটা হবে সত্য। কিন্তু বাকিগুলো মিথ্যা, কেন দেখতে হবে। দেখো কি আছে, কোন নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। দেখো মাইনর আর সহ উৎপাদক কিন্তু একই নয়, তো এটা মিথ্যা। ঠিক আছে, একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর, মানে সহ উৎপাদক যেটা সেটাই মাইনর, তো এটা মিথ্যা। তারপর দেখো কোন নির্ণায়কের সারি সময়ের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সময়ের পদগুলি সারি বরাবর লিখলে তার মান কি হয়, অপরিবর্তিত থাকে, পরিবর্তিত হয় না। ঠিক আছে, স্তম্ভগুলোকে সারি বরাবর লিখলে বা সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখলে নির্ণায়কের মান হচ্ছে পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকবে। আর এখানে বলছে কি পরিবর্তিত হয়, তো এটা মিথ্যা। তারপর দেখো কোন নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে। দেখো এটাও মিথ্যা হবে, কারণ কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি একই হয় তখন তার মান 0 হয়, কিন্তু একটা সারি ও একটা স্তম্ভ যদি অভেদ হয় বা একই হয় তখন কিন্তু তার মান 0 নাও হতে পারে, তো এটা মিথ্যা। এখানে 0 হবে বলা আছে, তো এটা হবে মিথ্যা। এবার দেখো শূন্যস্থান পূরণ। কি আছে, শূন্যস্থান পূরণ, ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এক একটা 3x 7 2 4 সমান দেওয়া আছে 10, বা কি হয় 4 3 12x মাইনাস 7 2 14 সমান 10, তাহলে 12x সমান কি হবে, ওইটার সাথে যোগ হবে 24 বা x সমান হবে 2, x সমান হবে 2, তাহলে অপশন হবে আমার সি, অপশন হবে সি। তারপর দেখো দুইটা কি দেওয়া আছে, দেওয়া আছে cos 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি। এটার মান বের করতে হবে। ঠিক আছে, তো দেখো লিখতে পারি cos 75 ডিগ্রি cos 15 ডিগ্রি মাইনাস sin 75 ডিগ্রি sin 15 ডিগ্রি। ঠিক আছে, দ্বিতীয় ক্রম নির্ণায়কের বিস্তৃতি করলাম। এবার দেখো সূত্র ছিল ক্লাস 11 এ শিখেছো তোমরা,
cos অফ এই সূত্রটা cos অফ a প্লাস b কি শিখেছো cos a cos b মাইনাস sin a sin b এটা কাজে লাগিয়ে দাও এখানে এটা হচ্ছে 75 ডিগ্রি আর বিটা হচ্ছে 15 ডিগ্রি তো কি হবে cos অফ a প্লাস b সমান হবে cos 90 ডিগ্রি সমান आंसर হবে জি এটা সূত্র ঠিক আছে এই সূত্রটা কাজে লাগিয়ে এখান থেকে আমি এখানে লিখেছি আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 তো অপশন হচ্ছে এ তারপর দেখো তিনটা 2451 2x 4 जो कि 2 আর 5 4 20 আর 2x স্কয়ার 4 24 তাহলে মাইনাস 18 এটা প্লাস 24 হবে 2x স্কয়ার বা 2x স্কয়ার সমান হবে 6 x স্কয়ার সমান 3 x1 হবে প্লাস মাইনাস √3 ঠিক আছে x1 প্লাস মাইনাস √3 তো অপশন হবে বি জাস্ট বিস্তৃতি করেছি তারপরে ক্যালকুলেশন করে x এর মানটা আমি বের করেছি আচ্ছা তারপরে দেখো 4 এর দাগ আর 5 এর দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে ওইগুলো হচ্ছে আমি পরের চ্যাপ্টারের নিয়মে করাবো খুব সহজে হবে আর তোমরা যদি করতে চাও তো বিস্তৃতি করে দেবে ঠিক আছে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে 4 এর দাগ এবং 5 এর দাগের অঙ্কগুলো বিস্তৃতি করে ফেলবে অ্যানসার চলে আসবে আর আমি এগুলো করাবো পরের চ্যাপ্টারের নিয়মে ঠিক আছে আচ্ছা তাহলে 4 আর 5 করাচ্ছি না 6 এর দাগ 4 5 হচ্ছে পরের চ্যাপ্টারের অঙ্ক সেখানে দেওয়া আছে এই অঙ্কগুলো 6 এর দাগ 0 sin alpha minus cos alpha minus sin alpha 0 sin beta cos alpha minus sin beta 0 এটা হচ্ছে মান বের করতে হবে একটা জিনিস খেয়াল করো sin alpha 0 minus খেয়াল করো প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো সব 0 আছে এবং খেয়াল করো দেখো sin alpha অপোজিট আছে মাইনাস sin alpha মাইনাস cos alpha দেখো cos alpha sin beta মাইনাস sin beta তো এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা কি জানি বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু সব সময়ের জন্য 0 হয় তো অপশন হচ্ছে এ হবে এটা হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু সব সময় 0 হয় তো অপশন এ আর তোমরা যদি কেউ মনে করো বিস্তৃতি করবে তো যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করবে অ্যানসার 0ই আসবে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স তাই আমি আর বিস্তৃতি করিনি যেহেতু জানি সমস্ত বা সব সময়ের জন্য বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 হয় তাই বসিয়ে দিয়েছি সাথে এটা সাথে কি আছে দেখো 5 2 0 minus 1 এটা দেওয়া আছে if 5 এর মাইনর আর 0 সহ উৎপাদক বের করতে হবে 5 এর মাইনর দেখো 5 এর মাইনর কি হবে এই সোজা আর এই সোজা বাদ যেটা আছে ওটাই आंसर 5 এই সোজা এই সোজা বাদ কত পড়ে আছে -1 ঠিক আছে 5 এর মাইনর আর কি বলা আছে 0 সহ উৎপাদক 0 এর সহ উৎপাদক কি হবে দেখো আচ্ছা চিহ্ন কি জানবে প্লাস মাইনাস মাইনাস প্লাস তো 0 এখানে আছে তো এখানে চিহ্নটা আসবে মাইনাস
বাকি দেখো এই সোজা বাদ 2 হবে, এই সোজা বাদ, মানে 0 আছে তাই 0, এই সোজা বাদ 2, আর এখানে কি চিহ্ন আছে মাইনাস, 0 যেখানে আছে এখানে আছে মাইনাস, তো -1 আর -2 হবে, অপশন হবে এ, অপশন হবে এ। -1 ঠিক আছে, এরকম দেওয়া আছে অপশন। তারপর 8টা কি দেওয়া আছে, যদি x² x1, ঠিক আছে, এটা দেওয়া আছে 0 2 1 3 1 4 সমান দেওয়া আছে 20 সমান 28 দেওয়া আছে, সমান 28 দেওয়া আছে। x এর মান বের করতে হবে পূর্ণ সংখ্যা, বা আমি এটাকে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করব। তো আমরা চিহ্নটা কি জানি, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। দেখো প্রথমে কি আছে প্লাস, তো x² এই বাদ, তারপর কত হবে 4 2 8 -1, ঠিক আছে ক্লিয়ার। তো এখানে কি 0 -0, তো 0 সাপেক্ষে করলে গুণ করলে 0 আসবে, তো আর লিখছি না এটা। তারপর প্লাস 3 এই সোজা বাদ x -2 সমান 28। দেখো এখানে যেহেতু 0 চলে এসেছে, মানে ধরো x² এর সঙ্গে গুণ হবে, তো 0 এর সঙ্গে এভাবে গুণ হবে, তাই আমরা ওটা লিখিনি, একবার 0 লিখে দিয়েছি, ঠিক আছে। আর কিছু তাহলে 8 7 7x² প্লাস 3x -6 -28 সমান 0, সমান 0। তাহলে 7x² প্লাস 3x -34 সমান 0। 7 আর 34 মানে কি গো, 17 2 34, তাহলে 17 -14 করতে হবে। 7x² প্লাস 17x -14x -34 সমান 0। তাহলে x কমন যাবে, 7x প্লাস 17, আর 2 কমন যাবে, 7x প্লাস 17। তো 7x প্লাস 17 কমন যাবে, হোল ইনটু x -2 সমান 0। তো এখানে বলেছে x এর মানটা, x এর পূর্ণ সংখ্যার মানটা কত, x এর পূর্ণ সংখ্যার মান। তো এখানে x এর দুটো মান পাবো, একটা হচ্ছে -17/7 আর একটা হচ্ছে 2। এবার পূর্ণ সংখ্যার মান জানতে চেয়েছে, তাহলে आंसर হবে 2, কারণ এটা হচ্ছে ভগ্নাংশ। आंसर হবে 2, অপশন হবে সি। ঠিক আছে, তো x এর মান পূর্ণ সংখ্যায় জানতে চেয়েছে, তো आंसर হচ্ছে কত 2 হবে, মানে অপশন সি হবে।